হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর জানো তো, সবারই কাজের একটা নির্দিষ্ট কিন্তু রুটিন থাকে, মানে কোন কাজটার পর কোন কাজটা করতে হবে। আর যেদিন সকাল সকাল ঘুমটা ভাঙে সেদিন কিন্তু সব কিছু একদম ঠিকঠাক থাকে। আর কোনো দিন যদি একটু দেরি হয়েছে, বাপ রে বাপ, কীভাবে যে সব কাজগুলো সারবো সেটাই যেন বুঝতে পারি না, কোনো কাজেরই কোনো দিশা পাই না। তবে আজ কোনো অসুবিধা নেই, একদম ঠিক সময় ঘুম থেকে উঠেছিলাম আর প্রত্যেকটা কাজ একদম সময় মেপে ঠিক টাইমের মধ্যে সেরেও নিয়েছি। আর বাইরে রোদটা দেখেছো, গাছের পাতাগুলোও যেন ঝিমিয়ে পড়েছে, রোদের এত তাপ। তারপরে চান পুজোটা সেরে নিয়ে এই যে রিতবাবুদের ঘুম থেকে ওঠালাম, ওদের খাওয়ালাম। আর মিমির এখন কি আনন্দ আর বলো না, পড়াশুনো নেই, কিচ্ছু নেই, তার শুধু এখন খেলা আর খেলা, কি যে মজা। গুড মর্নিং। আজ কিন্তু অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর অনেকটা কাজও সেরে ফেলেছি, সেটা তোমাদের সাথে খানিকটা শেয়ারও করে নিয়েছি। এখন রান্নাটা বাকি আছে, তবে রান্নার অনেক কিছু গোছানো হয়ে গেছে, মানে সবজি কাটা কুটি অনেক কিছু করে এসেছি, এখন শুধু গিয়ে রান্নাটা করবো। আর রিতবাবুরও চান হয়ে গেছে, সকালের থেকে কিন্তু 2-3 বার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে। এখন রিতবাবুকে ঘুম পাড়িয়ে দেবো। আর মিমি গেছে চান করতে, এত সময় বোধহয় তার চানও হয়ে গেছে। আজ রান্না করব একটু চিকেন আর পাট শাক, প্রতিদিনকার মতোই করব, একদম সিম্পল ভাবেই রান্নাটা করব, যেমন আমরা প্রতিদিন করে থাকি। সাথে করবো একটু পাট শাক। এই যে মিমিরও চান ধান কমপ্লিট, দুজনের চান হয়ে গেছে, এখন শুধু রান্নাটা সারবো। আর রিতকে এখন ঘুম পাড়িয়ে দেব, তারপর যাব রান্নাঘরে। তারপর রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। আজ না চিকেনটাতে একটু বেশি বেশি ঝোল রাখবো, ডাল করব না তো সেই জন্য। ডাল করব না ঠিক নয়, ওই যে পাট শাকটা করব ওটাই একটু ডাল দিয়ে করব, তাই আলাদা করে আর ডাল করলাম না। আর এখানে দেখো কতগুলো টমেটো কেটেছি জানো, প্রায় 3খানা। আজ একটু চিকেনটাই বেশি করে টমেটোও দেবো, যাতে একটু টক টক ভাব হয়। আর প্রথমেই চিকেনটা বেশ ভালো করে টক দই দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম, টক টক ভাবটা আনার জন্যই এত কিছু। আর এখানে দেখো পাট শাকটা রান্না করব, অথচ রসুনটা ফোড়ন দিতেই ভুলে গিয়েছিলাম, তাই ডালটা সেদ্ধর পর আবার রসুনটা ফোড়ন দিয়ে তারপর পাট শাকটা করলাম। আমাদের বাড়ির সবাই আবার এইভাবেই পাট শাকটা খেতে ভীষণ ভালোবাসে। এইটা দেখছো তো, এটা আরও অনেকটা শুকাতে হবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে, সেটা খেতেই বেশি ভালো লাগে। তোমরা কেমনভাবে পাট শাক খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। রান্না বান্না সবই হয়ে গেছে, আর তো দেখিয়েই দিলাম কি কি রান্না করেছি, একদম সিম্পল রান্নাগুলো। আর এখন একটু বাইরে আমরা 3জনেই বসে আছি, কারণ খাওয়ার সময় এখনো হয়নি, একটু বাকি। এই 10-15 মিনিট পর রিতবাবুকে খাওয়াবো, আর মিমি তো নিজেই খেয়ে নেবে। টাটা। রিতবাবু কিন্তু অনেক কিছু শিখেও গেছে, এই দেখো তাই তাই দেওয়া, তাই তাই, ওই দেখো তাই তাই বললেও তাই তাইটাও দিতে পারে, টাটা দিতে পারে, রীতিমতো কিন্তু পটিতে বসে পটি করে, জানো তো, অনেক কিছু শিখে গেছে। চলো তাহলে আজ এখানেই ভিডিওটা শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। বাই।